হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 3 পেজ নাম্বার 51। তো চলো এই পেজে আমরা শিখবো তোমার দুইটা মিডল ভাওয়েল সাউন্ড। কি কি? এই যে চিহ্নটা লক্ষ্য করো, এই চিহ্নটার সাউন্ডটা কি ছিল? এরকম। আর এই চিহ্নটার সাউন্ড ছিল কি? এ এ ওকে। তো চলো লেটস প্র্যাকটিসটা আমরা করে ফেলি। গত ক্লাসে এর আগের অংশটুকু আমরা প্র্যাকটিস করে ফেলছি। তো এটা প্র্যাকটিস করব প্রতি ক্লাসের মতো। প্র্যাকটিসের পূর্বে আমরা ওয়ার্ড মিনিং গুলো সবচেয়ে আগে পড়বো। তুমি কিন্তু অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করবা। আমারটা শুনে তুমি বলবা লেটস। লেটস মানে চলো। প্র্যাকটিস। প্র্যাকটিস মানে অনুশীলন করা। সেই 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 মানে বলা। ফলোইং। ফলোইং ফলোইং মানে নিম্নলিখিত। ওয়ার্ডস। ওয়ার্ডস মানে শব্দগুলো। আর শুধু ওয়ার্ড মানে কি? শব্দ। মিডল। মিডল মিডল মানে মাঝখানে। ওকে, তিনটা ফিঙ্গার আমার, এটার মিডল হচ্ছে এইটা। সাউন্ডস। সাউন্ডস মানে শব্দগুলো। এই যে আমি সাউন্ড করে করে তোমাকে শোনাচ্ছি, এগুলো হচ্ছে সাউন্ড মানে শব্দগুলো। ক্যান। ক্যান মানে পারা। কোনো কিছু আমি করতে পারি, যেমন আমি ক্লাস নিতে পারতেছি, এটা হলো ক্যান। ম্যান। ম্যান মানে মানুষ, ছেলে মানুষ বা পুরুষ মানুষ। হ্যাপি। হ্যাপি হ্যাপি মানে সুখী। ব্যাড। ব্যাড ব্যাড মানে খারাপ। ডেন। ডেন মানে গুহা। গুহা হলো যেখানে তোমার বাঘ অথবা ধরো তোমার শেয়াল এগুলো মাটি খুঁড়ে গর্ত করে বাস করে। এটা হলো তাদের থাকার জায়গা বা গুহা। বেড। বেড বেড মানে বিছানা, তুমি যেখানে ঘুমাও। পেট। পেট পেট মানে পোষা প্রাণী। ধরো তোমাদের বাড়িতে একটা বিড়াল আছে, তাহলে সেই বিড়ালটা হলো তোমার পেট। কেন? কারণ তুমি সেটাকে খেতে দাও, তাকে থাকতে দাও। হুম অনেকের কাছে যেমন পাখি আছে, অনেকে পাখি পালে, এগুলো হলো পেট। লেগ। লেগ মানে পা। সার্কেল। সার্কেল মানে বৃত্ত বা গোল্লা দেয়া। আন্ডারলাইন। আন্ডারলাইন মানে নিচে দাগ দেয়া। দেখো এই যে একটা লাইন, এর নিচে হচ্ছে একটা দাগ দেয়া আছে, তাহলে এই দাগটা হলো আন্ডারলাইন। ওকে। সাউন্ড। সাউন্ড মানে ধ্বনি বা শব্দ। ক্যাট। ক্যাট ক্যাট মানে বিড়াল। পেন। পেন পেন মানে কলম। প্যান। প্যান প্যান মানে হাড়ি। ওকে। অনেকে ফ্রাই প্যান চেনো মনে হয়, তোমাদের বাড়িতে থাকে হাতলোলা, এরকম করে এগ ফ্রাই করা যায়, আরো অনেক কিছু ফ্রাই করা যায়। 10। 10। 10 মানে 10। রেড। রেড মানে লাল, এই যে রেড কালার এইটা। হেন। হেন। হেন মানে হচ্ছে মুরগি, এটা হলো মেয়ে মুরগি যেটা ডিম দেয়। ওকে, যারা গ্রামে থাকো তাদের অনেকেই বাড়িতে মেবি হেন আছে। কার কার বাড়িতে আছে? আচ্ছা, তোমার বাড়িতে থাকুক আর না থাকুক, তুমি কিন্তু প্রতিদিন একটা করে ডিম খাবা। ওকে, তাহলে তোমার ব্রেন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে এবং তুমি ভালো পড়তে পারবা। ওকে। হ্যাট। হ্যাট হ্যাট মানে টুপি, যদিও আমার একটা হ্যাট নাই। ক্যাপ। ক্যাপ মানেও টুপি। এটা দুইটা ভিন্ন ভার্সনের টুপি। হ্যাট দেখতে একরকম আর ক্যাপ দেখতে একরকম। অনেকেই ক্যাপ চেনো, ওই যে ক্রিকেট খেলায় যখন লাগায়, দেখো সামনে যে এরকম ইয়া থাকে, ওইটা হলো ক্যাপ। আর হ্যাটটা হলো ধরো সামনেও থাকে পেছনেও থাকে, এই এরকম গোলাকারের মতো, ওইটা হলো হ্যাট। তো ওয়ার্ড মিনিং গুলো আমরা এখন পড়ে ফেললাম। কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছো তাদের সকলকে অনেক ধন্যবাদ। এখনো কেন লাইক দাও নাই? দ্রুত লাইকটা দিয়ে দাও, এরকম তাড়াতাড়ি লাইকটা দাও। আর আমাকে সাবস্ক্রাইব করে দাও। আর ক্লাসটা কেমন লাগলো লিখে জানাতে কিন্তু ভুলবা না। লেটস প্র্যাকটিস মানে চলো অনুশীলন করি। তো চলো আমরা অনুশীলন করি। ওয়ানে বলছে সেই দা, সেই মানে হচ্ছে বলা, দা ফলোয়িং ওয়ার্ডস, ফলোয়িং মানে হচ্ছে নিম্নলিখিত। তো নিচে এই যে ওয়ার্ডগুলো আছে না, এই ওয়ার্ডগুলোর কথা বলতেছে। অ্যান্ড দে আর মিডল সাউন্ড, এবং এই ওয়ার্ডগুলোর মিডলে দেখো একটা করে সাউন্ড আছে। এই সাউন্ডগুলো আমাকে বলতে হবে। কোন সাউন্ডটা বলতে হবে? এ এবং ই, এই দুটো একসাথে করে যে চিহ্নটা হয়, এই চিহ্ন দিয়ে তোমার যেই সাউন্ড উচ্চারণ হয়, আমি ক্লাসের শুরুতে বলছিলাম, কি মনে আছে তোমার? এটা হলো এই সাউন্ড। তো এই সাউন্ডে আমরা এগুলো সবগুলো প্র্যাকটিস করবো। তো চলো, প্রথমে হচ্ছে
ক্যান, দেখো ক্যান, ম্যান, ম্যান, হ্যাপি, হ্যাপি, এই যে হ্যাঁ, ব্যাড, ব্যাড, দেখছো সবগুলোতেই এই সাউন্ডটা উচ্চারিত হচ্ছে। ওকে, দেখো 2 নম্বরে কি বলছে, সেই দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে নিম্নলিখিত শব্দগুলো বলো, একই কথা, অ্যান্ড দেয়ার মিডল সাউন্ড, এবং তাদের মধ্যবর্তী সাউন্ড। ওকে, এইটা আবার কি সাউন্ড, এই চিহ্ন দিয়ে যে সাউন্ডটা হয়। ওকে, এটাও একটা ভাওয়েল সাউন্ড। তো এই সাউন্ডটা কি, এ, 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 এরকম। তো দেখো প্রথমটা দেন, এ, দেন, বেড, বেড, দেখো এ, এ, সাউন্ডটা পাচ্ছ, পেট, পেট, লেগ, লেগ, এ। তাহলে প্রত্যেকটা সাউন্ড কিন্তু তুমি পাইলা। তো তুমি বাড়িতে এগুলো প্র্যাকটিস করো, তুমি প্র্যাকটিস করতেছো কিনা সেটা এক্ষুনি কমেন্ট করো আমাকে, যে স্যার আমি আপনার সাথে প্র্যাকটিস করছি। আর যারা প্র্যাকটিস করো নাই তারাও কমেন্ট করো যে স্যার আমি করি নাই। 3 নম্বরে বলছে সার্কেল দ্য ওয়ার্ডস, সার্কেল মানে হচ্ছে বৃত্ত দেয়া, এই যে বৃত্ত দিছি না, এইগুলোকে বৃত্ত দিতে বলছে। দ্যাট হ্যাভ মিডল, এই সাউন্ড, এই যে তোমার সাউন্ডটা আছে, এই সাউন্ডটা যেখানে আছে সেগুলোকে গোল্লা দিতে হবে, অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস, এবং আন্ডারলাইন দিতে হবে, মানে নিচে দাগ দিতে হবে, অফ মিডল, এই সাউন্ড, এই এই সাউন্ডটা যে আমাকে সবগুলোকে নিচে আন্ডারলাইন করতে হবে। তো চলো দেখো, খ্যাট, এই জন্য এটা গোল্লা দিছি। এটা কি, পেন, এ, এই, এই জন্য এখানে আমি নিচে দাগ দিয়েছি। ম্যান, এটাও সাউন্ড, এই জন্য আমরা এখানে গোল্লা দিয়েছি। বেড, এই সাউন্ড, এই জন্য এটা নিচে দাগ দিয়েছি। আবার ফ্যান, ফ্যান, মিলছে, এই জন্য এটা গোল্লা দিয়ে দিছি। এটা কি, টেন, এ, টেন, টেন, এ সাউন্ড, এই জন্য এটার নিচে দাগ দিয়েছি। এখানে দেখো রেড, রেড, হেন, হেন, এটা কি সাউন্ডের দুটো, এই সাউন্ড, এই জন্য নিচে দাগ দিয়েছি। আর হ্যাট, ক্যাপ, এই জন্য এগুলো গোল্লা দিছি। তোমরা কি এটা আইডেন্টিফাই করতে পারছো? যদি করতে পারো কমেন্ট করে আমাকে জানাও। আর এখনো কেন লাইক দাও নাই, দ্রুত লাইকটা দিয়ে দাও, এরকম করে লাইক দাও। তো ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।